হবে আমাদের সফলতা। এসব আগামী 12 তারিখ আমরা দাঁড়িপাল্লা আমার গায়ে ভোট দিয়ে আমাদের হেলালুদ্দিন ভাই সাহেবকে আমরা জয়যুক্ত করি এবং সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ করে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য ভয়ভীতিমুক্ত পরিবেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করে প্রতিশ্রুতি আগামী নির্বাচন ভয়ভীতিমুক্ত হতে একটি উৎসবমুখর পরিবেশে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আর এনসিপির নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে এই জোটের নেতা কর্মীদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের সকল শীর্ষ নেতৃবৃন্দ একজন ফাঁসিতে ঝুলে শহীদ হয়েছে। আমাদের সকল শীর্ষ নেতৃবৃন্দ জেলে থেকে মৃত্যুবরণ করেছে। আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সারা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেওয়ান হোসেন সাঈদীকে জেলের অন্ধকার রেখে চিকিৎসার নামে ইনজেকশন এই রক্ত খুন জেল জুলুম মামলা হামলা হুলিয়া উপেক্ষা করে আমরা বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণে এসেছি। আমরা রাজনীতির চালকে বসেছি। অতএব আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দিয়ে আপনারা এই রাজনীতির ময়দান থেকে বিতাড়িত করতে পারবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের শীর্ষ মেধাবী ছাত্রছাত্রীরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে সারা দেশের মেধাবী ছাত্রছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছে। এটা হচ্ছে সূর্য ওঠার পূর্বাভাস, শুভেচ্ছা দিনের সূর্যের আলো, শুভেচ্ছা দিনের সূর্যের আলো যখন উঠে তখন বোঝা যায় যে আজকে সূর্য উঠবে। ডাকসুর, চাকসুর, রাকসু, জাংশু আর জংশন নির্বাচন থেকে এটা বোঝা যায় আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। আমরা গত 1.5 বছর চুপ ছিলাম, আপনারা চাঁদাবাজি করছেন, আমরা চুপ ছিলাম, আমরা দেখছি। আপনারা রাহাজানি করছেন, আমরা চুপ ছিলাম, আমরা দেখছি। আপনারা মানুষকে অন্যায় অত্যাচার করছেন, মিথ্যা মামলায় জেল খাটাইছেন, হয়রানি করছেন, মামলার ভয় দেখায় চাঁদাবাজি করছেন, আমরা চুপ ছিলাম। আজকে এই পাছাটে আমাদের সকালের প্রোগ্রামে আমাদের প্যান্ডেলে বাধা দিয়ে আপনারা যে ভুল করছেন আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আমরা এই আজকে থেকে আর চুপ থাকবো না। আপনারা আপনাদের ভোটের মাধ্যমে বাংলাদেশের সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের এই ভোটের মাধ্যমে নির্ধারণ করবেন সমাজের শিক্ষিত দেশপ্রেমিক মানুষগুলোই আপনাদের নেতৃত্বে আসবে কিনা। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে জাতি যেমন তার নেতৃত্ব নেতারাও হয় সেই রকম। আপনারা আপনাদের ভোটের মাধ্যমে জানান দিন আপনারা শিক্ষিত সচেতন, আপনাদের নেতাও হতে হবে সচেতন।